হ্যালো এভরিওয়ান। তো আজকে নিয়ে এসেছি মামামের স্যালাক। আমি হোমমেড স্যালাক কীভাবে বানাই। তো ফার্স্টে মুড়িটাকে আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি। তারপরে এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে ওটসটাকে আমি ভালো করে ভেজে নেবো লাল লাল করে, যতক্ষণ না এটা একটু ক্রিস্পি টাইপসের হয়ে আসছে। ঠিক আছে, তো তারপরে আমি কড়ার মধ্যে আবার 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। 1 চামচ ঘি দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে মাখানা। আপনারা যেগুলোই করবেন না কেন সবটাই একদম অল্প আঁচে করবেন, আঁচ বাড়াবেন না, তাতে খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে কিন্তু ভিতর থেকে কিছু ফ্রাই হবে না। তো মাখানাটা এই যে নাড়তে থাকবে, ঠিক আছে, যতক্ষণ না এটা একটু লাল লাল মাখানা না একটু বড় বড় টাইপের হয়। তো ওগুলো যতক্ষণ একটু ছোটো ছোটো লাল লাল হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে হালকা আঁচে করে যেতে হবে। আর এই যে আমি সব সাইডে রেখে দিয়েছি মুড়ি আর ওটস। তো এটাকে ফ্রাই করতে হবে। ফ্রাই করার পরে আপনারা কীভাবে বুঝবেন সেটা আমি এই ভিডিওটা দেখিয়ে দেবো, ঠিক আছে, কোনো অসুবিধা হবে না। এই যে মাখানাটাকে হাতে করে নিয়ে একবার চিপে দেখতে হবে যে এইটা ভাঙছে কি না। এখন এটা ভাঙছে না, এখনও চাপতে হচ্ছে খুব বেশি। তো এটা এখনও হয়নি। যখন দেখবেন হাতে নিয়ে একটু চিপলে গুঁড়ো হয়ে যাচ্ছে তখন বুঝবেন মাখানাটা একদম ফ্রাই হয়ে গেছে। তো এই যে আমি আবার কিছুক্ষণ পরে নেড়ে ছেড়ে নিলাম। এই দেখুন হাতে নিতেই কীরকম একটা গুঁড়ো হয়ে গেল না, একটু চিপতেই। তো ব্যাস মাখানাটা আমার রেডি হয়ে গেছে। এরপরে আমি নিয়ে নেবো ড্রাই ফ্রুটের মধ্যে একটু আখরোট আর কিছু কাজু আর একটু বাদাম। আখরোটটাও বেশি দিই না কারণ খুব একটা বেশি ওর নিতে পারে না। এর আগে আমি যখন করেছিলাম না তখন এর মধ্যে অনেক কিছু দিয়েছিলাম, ছোলা আর অনেক কিছু দিতাম, তো স্যুট করেনি। আমি এক একটা করে ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিয়ে ওকে সবকটা স্যুট করিয়েছি। তো এই কথাটা আমি পরে বলছি, চলুন আগে এটাকে রেডি করে নিই। এই যে সব কিছুটা রেডি হয়ে গেছে। এরপরে এগুলোকে থালায় রেখে আমি কিছুক্ষণ ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হওয়ার পরে আসছি চল। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, এইগুলো সব কিছু কিন্তু একটা পরিমাণ আছে, সেই পরিমাণটাও আমি ভিডিও শেষে তোমাদেরকে বলে দেবো। এই যে সবটা ঠান্ডা হয়ে গেছে। তারপরে এগুলোকে মিক্সিতে নিয়ে যথারীতি আমি এগুলোকে গুঁড়ো করে নেবো। এই যে দেখুন গুঁড়ো করে নিয়েছি, একদম পাউডার ফর্মে করতে হবে। হাতে করে একবার নাহলে চামচে করে একবার দিকে নেবেন। যদি এর মধ্যে একটু ডেলা থেকে যায় বা একটু ছোটো ছোটো গোটাটি কিছু থেকে যায় তাহলে আবার একটু মিক্সিতে ঘুরিয়ে নেবেন, অসুবিধা নেই। আর এই যে ম্যাডাম আমার পাহারাদার বাইরেই বসে আছে, কি করছি আমি সবটা দেখবে বলে। এই যে তারপরে একটা ছাঁকনি নিয়ে এগুলোকে ছেঁকে নিতে হবে, একদম পাউডার ফর্মে ছাঁকতে হবে। তো যদি একটু ডেলা থেকে যায় সেগুলোকে চামচে করে চিপে নেবেন, হয়ে যাবে। আর এই যে এই বক্সটা আছে না, এই বক্সের মধ্যে আমি সব কিছু রাখি গুঁড়ো করে, সবকটা এক এক করে করবো, একবারে রেখে দেবো। তো যে ড্রাই ফ্রুটের স্যালাডটা আপনাদেরকে বানানো দেখালাম সেটা একবারে আপনার বেবির উপরে ট্রাই করবেন না। এটা আমি করেছিলাম, ভুল হয়েছিল। আমি কি করেছিলাম, এর আগে যখন বানিয়েছিলাম একদম ফার্স্ট টাইম, তখন আমি এর মধ্যে সব কিছু দিয়েছিলাম। তো সেক্ষেত্রে কী হয়েছিল, আমার বেবির লুজ মোশন হয়েছিল। তো আমি পুরোটাই দেওয়া বন্ধ করে দিয়েছিলাম, দিইনি। ওটাকে আমরা যেহেতু ড্রাই ফ্রুটস এর মধ্যে তো আর খারাপ কিছু নেই, যেহেতু আমরা বেবিকে দিচ্ছি, আমরা সব থেকে চাই কি বেবিকে ভালো আর সলিড কিছু দিতে। তো সেক্ষেত্রে আমরা বড়রা খেয়ে নিয়েছিলাম, অসুবিধা আমাদের হয়নি, আমাদের ডাইজেস্ট হয়ে গেছিলো, বাট ওর হয়নি। তো আমাকে আমার ডক্টর, যেটা আমি যে পেডিয়াট্রিক দেখাই আমার মাম্মামকে, তো উনি আমাকে সাজেস্ট করলেন যে একবারে সব দিতে হবে না, তুমি এক একটা করে ট্রাই করো। এক একটা করে ট্রাই করলে তুমি বুঝতে পারবে যে ওর কোনটা স্যুট করছে আর কোনটা স্যুট করছে না। তো সেক্ষেত্রে তারপরে এন্ডিংয়ে গিয়ে তুমি একটা একটা করে জুড়বে। মানে আমি কীরকম তোমাদেরকে বলে দিয়েছি। ফার্স্টে ধরো তুমি মুড়ির গুঁড়ো নিলে, ওকে ফর্মুলা মিল্কের সাথে মুড়ির গুঁড়ো দিচ্ছ, তো সেটা 1 হপ্তাহ দেবে। তারপরে চিড়ে দেবে, তারপরে মুড়ি চিড়ে দুটো একসাথে দিলে, তারপরে ওকে ওটস দিলে গুঁড়ো করে, তারপরে 3টেকে একসাথে দিলে। এরকম করে করে ওকে দেখতে হবে, বা তুমি একটা একটা করে ট্রাই করে করে দেখে নিতে পারো। তো আমি ওরকমই এক একটা করে ট্রাই করে নিচ্ছিলাম। ট্রাই করতে 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 এখন মামামের মোটামুটি এই জিনিসগুলো সবকটাই স্যুট করে।
এবার রইল বাকি যে ইনগ্রিডিয়েন্টসগুলো, ছোলা, আরও কী কী ছিল আমার এখন এই টাইমে ঠিক মনে পড়ছে না, বাট আরও 2-3টে জিনিস ছিল, তো সেগুলো এখন আমি ওকে দিইনি। মানে ওকে ছোলার মানে আমি ছাতুটা দিয়েছি, কিন্তু ছোলার গুঁড়োটা আমি এখনও দিইনি, ওকে ছাতুটা দিয়েছি। তো ছোলা গুঁড়ো করেই ছাতুটা হয়, কিন্তু জানি না কেন তখন ছোলাটা আমার প্রবলেম হয়েছিলো, জানি না, কোনো কারণ হতে পারে, আমারও ঠিক মনে নেই। তো এখন ওর ওটাতে প্রবলেম হয় না। তো এটাকে সবকটাকে গুঁড়ো করে নিয়ে আমি কী করি, ওকে এইটা মর্নিংয়ের টাইমে দিই, মানে একদম ফার্স্টে যখন ফর্মুলা নেয় তারপরে যে সলিডটা নেয় তখন আমি ওকে এটা দিই। আর কখনো কখনো আমি ওই যে 4টে বক্স দেখালাম না, ওরকম আমার কাছে 2টো সেট আছে, ঠিক আছে। তো আমি সিঙ্গেল করেও সব কটা রেখেছি, মানে চিড়ে, ওটস, মুড়ি, বিস্কিট, সব কিছু না আমার আলাদা করেও করা আছে, মাখানো সব কিছু এক একটা করে সিঙ্গেলও করা আছে। সেটা আমি কী করি, তখন মানে বিকালের টাইমটা আমি ওকে সিঙ্গেলটা দিই, মানে ওকে তখন আর সব কটা ড্রাই ফ্রুটস একসাথে মিশিয়ে দিই না, সিঙ্গেলটা নিই। আর ধরুন কখনো কখনো সকালবেলা যদি আমি ওকে সিঙ্গেল দিয়ে দিই, কোনো একটা দিয়ে দিই, তাহলে আমি সন্ধেবেলা ওকে দিই, কিন্তু বেশিরভাগ টাইম আমি ওকে সকালেই ওটা দিই। তো যেহেতু তখন ডাইজেস্টটা একটু ঠিক হয়, বা কখনো ধরুন লেট করে ঘুম থেকে উঠলে, বা যদি আমি ওকে সব কটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিই, তাহলে পেটটা ভারী হয়ে যাচ্ছে, দুপুরে খাবারটা ও আর খেতে পারছে না। তো ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি আজকে নেক্সট ডে। তো যেটা বলছিলাম যে ওদেরকে ডাইজেস্ট করার টাইম দিতে হবে, তারপরে আর কোনো অসুবিধা নেই, এইভাবে আপনারা দিতে পারেন। এরকম ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আবার আসবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর আপনাদের বেবিদের আপনারা কিভাবে সলিড দেন আর কিভাবে ওদেরকে হোমমেড সাইরাপ বানান, যদি আরও কিছু টিপস থাকে আমাকে অবশ্যই দেবেন, আমি ওগুলো চেষ্টা করব করার। তো চলো আজকের মতো টাটা।